যেটা একই সেবা দিয়ে একই প্রতিষ্ঠানে একটা ভয়াবহ বৈষম্য। আর আরেকটা বিষয় আপনারা জানবেন যে আমাদের এখানে অবসরের কোনো সুযোগ নেই। একজন কর্মচারী সে চাকরিতে জয়েন করলো কিন্তু অবসরের কোনো সুযোগ নেই। কিন্তু ডাক বিভাগের ডিপার্টমেন্টাল যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা 59 বছর হলে রিটায়ারমেন্ট তারা পেয়ে যায়, তারা এককালীন সরকারি সুযোগ সুবিধা বহন করে। এক্ষেত্রে আমাদের কোনো কিছু নেই। বৈষম্যের মধ্যে আরো হচ্ছে যেটা আপনার আমাদের কোনো প্রকার কোনো বোনাস নেই। ঈদ বোনাস বলেন, বৈশাখী ভাতা বলেন, এ ধরনের কোনো বোনাস নেই। সরকারি কর্মচারী যদি তার পদোন্নতি 3 বছর পর পর হয় সেক্ষেত্রে আমাদের কোনো পদোন্নতিও নেই। ওনাদের প্রতি বছর ইনক্রিমেন্ট আছে, আমাদের কোনো ইনক্রিমেন্টও নাই। ওনাদের আস্তে আস্তে ওনারা পদবি চেঞ্জ হয়ে ওনারা ভিন্ন পদবিতে আসেন, সিনিয়রিটি হন। কিন্তু আমাদের এখানে সিনিয়র স্কেলে আসেন, কিন্তু আমাদের এখানে একজন কর্মচারী যে অবস্থায় নিয়োগ হয় এবং তার মৃত্যুর আগ পর্যন্ত, অবসর তো নাই, মৃত্যুর 8 দিন পর্যন্ত তাকে ওখানেই থাকা হয়, ওই একই পদেই থাকা হয়। আরো বিষয় বলি আপনাদেরকে, আমাদের এখানে কোনো বদলির সুযোগ নাই, কোনো বদলি নাই। বদলি মানে 4000 টাকা বেতন, এই বদলি নাই। এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা পরিবারের সদস্যদের কাছে এই ব্যাপারে কিছু বলতে পারি না, লজ্জা ভাই। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, বাবা মা আমাদেরকে বিনা চিকিৎসায় তাদেরকে মরতে হয়। আমাদের পরিবারের সদস্যদের আমরা বিনা চিকিৎসায়, মানে ওই একটা নাপা ভরসা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। একই প্রতিষ্ঠান, একই দপ্তর, একই কাজ, একই সব। একজন ডিপার্টমেন্টাল কর্মচারী চিঠি ইস্যু করতেছে, চিঠি বিলি করতেছে, রানারও ডাক বহন করতেছে, আমারও ঠিক একই। অথচ এই বাংলাদেশে একটা ডাক বিভাগের সবচেয়ে ভয়াবহ বৈষম্য। আরো সবচেয়ে মজার যে বিষয়টা, বাংলাদেশ ডাক বিভাগ দাবি করে আমরা কর্মচারী, কিন্তু আমাদেরকে কর্মচারীর কোনো মর্যাদা আমাদের দেওয়া হয় না। এখানে 40,000 কর্মচারী, অথচ 23,000 কর্মচারীর কোনো খোঁজখবরই নেই। 17,000 কর্মচারী তারা দেখা গেছে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে। এগুলো ভাই, এগুলো বৈষম্য নয়? এগুলো কি বৈষম্য নয়? আরো কত বৈষম্য বলবো? আপনি দেখেন চিন্তা করে, যেমন আমার অফিসের কথায় আমি নিজেকেই বলি, আমার একজন পোস্টম্যান আছে যার বয়স হয়ে গেছে প্রায় 86 বছর, বিছানা থেকে উঠতে পারে না। বর্তমানে দেখা গেছে যে আমাকে পোস্টমাস্টারের কাজ করতে হয়, পাশাপাশি পিওনের কাজ করতে হয়। তো আপনি বলুন, একজন কর্মচারী যদি এই সারাদিন এর পিছনে লেগে থাকে, তারপরে আপনি বলুন যে আমার তো ভিন্ন কাজের কোনো অপশন নাই, ভিন্ন কাজের তো কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি হয়তোবা আমরা মনে করবো রহমত স্বরূপ আমাদের এসেছেন। 2016 সালে এই ফ্যাসিস্ট সরকার সরকারিকরণের ঘোষণা দিয়েও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। 5ই আগস্ট এরপরেও আমরা ডাক অধিদপ্তরের সামনে দুইবার আমরা দাবি নিয়ে গিয়েছি। আমাদের দাবির প্রেক্ষিতে তারা, হ্যাঁ আপনাদের দাবি যৌক্তিক, এই মিনিস্ট্রিতে পাঠাচ্ছি, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু আমাদের কোনো দাবি দেওয়ার কোনো সহায় আমাদেরকে করা হয় নাই। এজন্য আমরা চাই যে আমাদের বার্তা পরিষ্কার, যদি ডাক বিভাগে কর্মচারী রাখতে হয় তাহলে কর্মচারীর যে মর্যাদা আছে, কর্মচারীর যে অধিকার আছে আইন অনুযায়ী এবং বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যে শ্রমিকের যে অধিকারটা, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। একই দপ্তর, একই রকম সুযোগ সুবিধা রাখতে হবে। আরেকটা জিনিসও বলি, যদি সেটা সম্ভব না হয় তারপরে আমরা আমাদের পোস্ট অফিস ওই সরকার বন্ধ করে দিক, স্বেচ্ছায় বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রিক্সা চালাবো, আমরা অন্য কিছু করবো। কিন্তু এইভাবে আমাদেরকে টিপে টিপে মারার একটি ডাক অধিদপ্তরে নাই। এটা চরম আমাদের সাথে শ্রমের সাথে আমাদের বঞ্চনা দেওয়া হচ্ছে, আমাদের শ্রম শোষণ করা হচ্ছে। বেতন না দিলে বন্ধ করে দিক, সেটাও গ্রামের কাজগুলি, কাজ তো কম নয়, কাজ তো যথেষ্ট পরিমাণ কাজ। মামলা কি আপনারা বলতে পারেন দেশে কমেছে? না, মামলা বেড়েছে। তার মানে মামলার প্রত্যেকটা চিঠি আপনারা জানেন, এগুলা ডাক বিভাগের মাধ্যমে সেগুলা আদান প্রদান হচ্ছে। জমির যত পর্চা টর্চা যা কিছু আছে সবকিছু ডাক বিভাগের মাধ্যমে হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ডাক বিভাগের মাধ্যমে বিলি হচ্ছে। আপনারা জানেন বর্তমান প্রত্যেকটা চিঠি ডিজিটাল মেশিনের মাধ্যমে কাজগুলো করতে হয়। তার মানে আমরা ডিজিটাল আধুনিক যে সেবা আছে সেই সেবা আমরা দিয়ে যাচ্ছি, অথচ আমরা একই কাজ করে বারবার আমরা প্রতারিত হচ্ছি, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এই হলো আমাদের বিষয়। আমরা চাই একটাই দপ্তর, একটাই প্রতিষ্ঠান, একই ধরনের কাজ, এখান থেকে সমস্ত রকমের বৈষম্য দূর করা হোক। আর যদি এই বৈষম্য যদি আমাদেরকে রাখা হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীরা মিলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হব।